প্রিয় দর্শক বন্ধু, রুমির রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পাকা বেলের শরবত। এখন যেহেতু বেলের সময়, বাজারে প্রচুর পরিমাণে পাকা বেল পাওয়া যাচ্ছে। বেলের গুণাগুণ তো প্রচুর আছে। বেল পেট পরিষ্কার রাখে, হজম শক্তি বাড়ায়, রক্ত পরিষ্কার রাখে, গ্যাস অম্বল দূর করে। আর যারা দীর্ঘদিন ব্রণের সমস্যায় ভুগছেন, তারা সকালে খালি পেটে একটু বেল খেলে উপকার পাবেন। তাহলে আমি কিভাবে রেসিপিটি তৈরি করি আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি মাঝারি সাইজের একটি সুন্দর পাকা বেল নিয়েছি। ভারী কিছুর সাহায্যে বেলটি ফাটিয়ে নেব। দা ব্যবহার করেছি। দাওয়ের সাহায্যে মাঝ বরাবর একটু বাড়ি দিয়ে আমি বেলটাকে ফাটিয়ে নেব। আপনারা চাইলে আছাড় দিয়েও ফাটাতে পারেন। এইভাবে ফাটিয়ে নিয়ে একটি চামচের সাহায্যে আমি বেলটাকে পুরো পরিষ্কার করে বার করে নেব। এভাবে মাংসলো অংশটাকে চামচের সাহায্যে বার করে নেওয়ার পর ভেতরে বেলের খোলার গায়ে যে শক্ত অংশটা আছে সেটাকেও চামচের সাহায্যে কুড়ে বার করে নেব। যেহেতু বেলের প্রচুর গুণাগুণ, পুরোটাকেই আমি কাজে লাগাবো। খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর হাফ কাপ পরিমাণ জল মিশিয়ে খুব ভালোভাবে চটকে নেব। এভাবে কিছুক্ষণ চটকে নিয়ে দানা এবং আঁশগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে আলাদা করে দেব। যদিও একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এটা মিক্সিতে করা যাবে না। দানাগুলো পেস্ট হয়ে গিয়ে শরবতটাই তেতো হয়ে যাবে। ঘনত্বটা একটু বেশি হলে অল্প করে জল মিশিয়ে দেওয়া যেতে পারে। হাতের সাহায্যে যতটা সম্ভব দানা আর আঁশগুলোকে ফেলার চেষ্টা করলাম। আপনারা যদি আরেকটু স্মুথ জুস খেতে চান, তাহলে এইভাবে ছাঁকনি বা কোনো কাপড়ের সাহায্যে আরেকটু ছেঁকে নিতে পারেন। যে আঁশগুলো হাতের সাহায্যে ফেলা সম্ভব হয়নি, সেগুলো এভাবে পুরোপুরি রিমুভ হয়ে যাবে। এভাবে একটু সময় এবং ধৈর্য ধরে পাল্পটাকে ধীরে ধীরে বার করে নেব। কিছুক্ষণ এইভাবে ছেঁকে নেওয়ার পর আরেকটু জল দিয়ে যতটা সম্ভব পাল্পটাকে বার করে নেওয়ার চেষ্টা করব। এইভাবে ঘষে চামচ দিয়ে যতটা পরিমাণে সম্ভব হয় ততটাই আমি বার করে নিয়ে বাকি ছিবড়াটাকে আমি ফেলে দেব। এভাবে পুরো পাল্পটাকে বার করে নিয়ে দুটি পাত্রে আলাদা করে রেখেছি। তার একটির মধ্যে 2 টেবিল স্পুন চিনি, 1/3 টিস্পুন বিট নুন আর 2 টেবিল স্পুন টক দই মিশিয়ে একটা জুস তৈরি করব। এখানে বেলটা মিষ্টি হওয়ায় চিনির পরিমাণটা কম লেগেছে। ঠিক একই পদ্ধতিতে অন্য বাটিতে ঢেলে রাখা জুসটার মধ্যে টক দই বাদে বাকি ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে আরেকটা জুস তৈরি করে নিয়েছি। এবার দুটি গ্লাসে আইস কিউব দিয়ে ভিন্ন ধরনের দুটি শরবত দুটি গ্লাসে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, গরমের দিনে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, ছোট বাচ্চাদেরও খাওয়াবেন। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক দেবেন, ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যেও শেয়ার করবেন। আর চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, কারণ যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব শীঘ্রই তা পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।